ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গত আগস্টে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে সেখানে অবস্থান করছেন তিনি। এদিকে জুলাই আগস্টে বাংলাদেশের সংগঠিত গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। শেখ হাসিনাকে ফেরত পাঠাতে সম্প্রতি ভারতের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার গভীর বিশ্লেষণমূলক অনুষ্ঠান ইনসাইড স্টোরিতে এই বিষয়টি উঠে এসেছে। গণমাধ্যমটি বলছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি ভারতের বিবেচনার উপর নির্ভর করছে। প্রত্যর্পণ চুক্তি থাকা সত্ত্বেও নয়াদিল্লি চাইলে ঢাকার অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে। চুক্তির মধ্যে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যানের সুযোগ রয়েছে, তাই শেখ হাসিনাকে ঢাকায় ফেরত পাঠানো হবে কিনা তা নিশ্চিত নয়। আল জাজিরার ওই অনুষ্ঠানে কথা বলেন ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক বিষয়ের অধ্যাপক শ্রীরাধা দত্ত, যুক্তরাজ্যের সাসেক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো সোহেলা নাজনীন ও বাংলাদেশের নারী অধিকার বিষয়ক সংগঠন নারী পক্ষের সহ প্রতিষ্ঠাতা শিরিন হক। শেখ হাসিনাকে ফেরাতে নয়াদিল্লির প্রতিক্রিয়া কেমন হবে এমন প্রশ্নের জবাবে শ্রীরাধা দত্ত বলেন, নিঃসন্দেহে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি একটি বেশ জটিল প্রক্রিয়া। এখানে রাজনৈতিক বিবেচনা সহ আরও কিছু বিষয় আছে। তাছাড়া বাংলাদেশের বিচার বিভাগ কতটা নিরপেক্ষ তাও ভেবে দেখবে ভারত। পাশাপাশি কিছু টেকনিক্যাল বিষয়ও রয়েছে। তিনি বলেন, বাংলাদেশ থেকে ভারতের কাছে শুধু কূটনৈতিক পত্র দেওয়া হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়নি, সেটাও বিবেচনায় নেবে ভারত। এছাড়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতটা ন্যায় বিচার পাবেন এ ধরনের নানা বিষয়ও আছে। একই প্রশ্নের জবাবে সোহেলা নাজনীন বলেন, 2013 সালে যে প্রত্যর্পণ চুক্তি হয়েছে তাতে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যানের সুযোগ রয়েছে। সাধারণত যে কোনো প্রত্যর্পণ চুক্তিতে এ ধরনের কিছু শর্ত থাকে, যেমন কোনো দেশ যদি মনে করে ফেরত পাঠানো ব্যক্তির ক্ষেত্রে সুষ্ঠু বিচার প্রক্রিয়া অনুসরণ করা হবে না, সেক্ষেত্রে চুক্তিবদ্ধ কোনো দেশ প্রত্যর্পণ আহ্বানে সাড়া দিতে নাও পারে। আর শেখ হাসিনার প্রত্যর্পণের ক্ষেত্রে ভারত কী করবে তা ভারত সরকারই ভালো বলতে পারবে। শেখ হাসিনার বিরুদ্ধে যে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে সেই ট্রাইব্যুনালকে কতটা বিশ্বাসযোগ্য মনে হয়েছে এমন প্রশ্নের জবাবে শিরিন হক বলেন, এই ট্রাইব্যুনাল শেখ হাসিনার আমলেই নানা কারণে বিতর্কিত হয়েছিল, কিন্তু তা দূর করার জন্য তার সরকার কোনো পদক্ষেপ নেয়নি। এখন শেখ হাসিনা এই ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হচ্ছেন। তিনি বলেন, আমরা সবাই আশা করব বিচারের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হবে, অবাধ ও সুষ্ঠু বিচার হবে। প্রত্যর্পণ চুক্তির অধীনে ভারত অতীতে অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যর্পণ করেছে উল্লেখ করে শিরিন হক বলেন, শেখ মুজিব হত্যা মামলার আসামি আব্দুল মাজেদকে ফেরত পাঠিয়েছিল নয়াদিল্লি। যেহেতু অতীতে অভিযুক্তদের ভারত প্রত্যর্পণ করেছে, তাই দেশটি এবারও ঢাকার প্রত্যর্পণের অনুরোধে সাড়া দেবে। নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সম্প্রতি বলেছে, বাংলাদেশ যতদিন মৃত্যুদণ্ড বিলোপ করবে না ততদিন দিল্লিকে শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের আশ্রয় দিতে হবে। হিউম্যান রাইটস ওয়াচের এমন মন্তব্যের প্রসঙ্গ টেনে শিরিন হক বলেন, তারা বাংলাদেশে মৃত্যুদণ্ডের বাতিল চেয়েছে। মামলা যেমনই হোক, তিনি নিজেও সব ধরনের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। তবে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা উচিত বলে মন্তব্য করেন তিনি।